প্রিয় দর্শক, আপনারা সবাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের কৃষকদের উৎপাদিত পণ্যের দাম। আপনি কি মনে করেন বাংলাদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান? কৃষক হচ্ছেন সব ধরনের কৃষিপণ্যের উৎপাদনকারী। কৃষিপণ্য উৎপাদন করতে কৃষকদেরকে অনেক টাকা পয়সা এবং একই সাথে দৈহিক শ্রমও করতে হয়। টাকা পয়সা তো বিনিয়োগ তো আছেই, তারা সারাদিন যে কঠোর পরিশ্রম করেন সেটার মূল্যও কম নয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কৃষকরা কখনোই তাদের নিজেদের পরিশ্রমের যে মূল্য সেটা হিসাবের মধ্যেই ধরেন না। আমাদের কৃষকরা কোনো কিছুরই মূলত হিসাব রাখেন না। 1 কেজি পণ্য উৎপাদন করতে ঠিক কী পরিমাণ টাকা খরচ হয় সেটা তারা হিসাবও করেন না। উদাহরণ হিসাবে আমি একটি গুরুত্বপূর্ণ পণ্য আলুর কথা বলতে পারি। বাংলাদেশে যখন আলুর উৎপাদন মৌসুম থাকে তখন উৎপাদন এলাকাতে কৃষকরা যখন আলু তোলেন তখন তাদেরকে প্রতি কেজি আলু বিক্রি করতে হয় 10 থেকে 15 টাকা দরে, এবং একটু চিন্তা করলেই দেখা যায় যে এখানে তাদের খুব একটা বেশি লাভ থাকে না। অথচ উৎপাদনের বিভিন্ন খরচ এবং তাদের নিজেদের দৈহিক পরিশ্রমের যে খরচ একটা আছে সেটা যদি আমরা হিসাব করি তাহলে 10 থেকে 15 টাকা কেজি দরে আলু বিক্রি করলে তাদের প্রকৃতপক্ষে কোনো লাভই হয় না। সেই ক্ষেত্রে উৎপাদন খরচ বাদ দিয়ে তাদের যে দৈহিক পরিশ্রম গেছে সেইটার খরচও ধরতে হবে এবং এরপরে একটা মিনিমাম লভ্যাংশ রেখে প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করতে হবে। সেটা কখনোই করা হয় না। ফলে উৎপাদনকারী কৃষকরা ধরে নেওয়া যায় যে তারা লাভের অঙ্কটা কখনোই দেখতে পান না। এখন ব্যবসায়ীরা যে কৃষকদের কাছ থেকে 10 থেকে 15 টাকা কেজি দরে আলু কিনে নিয়ে যাচ্ছেন, তারা ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে এবং সারা দেশের বিভিন্ন উপজেলা জেলা শহরে এই আলুগুলি বিক্রি করেন। তারা যেই আলু প্রতি কেজি 10 থেকে 15 টাকায় কিনেছেন, সাধারণ ভোক্তারা অর্থাৎ যারা সর্বশেষ কিনবেন তারা কখনোই কি এত কম দামে আলু কিনতে পারেন? ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনারা সকলেই হয়তো জানেন ঢাকা শহরে 10 থেকে 15 টাকায় আলু কেনা একটা স্বপ্ন ছাড়া কিছুই নয়। কখনো কখনো হয়তো 20-25 টাকা ধরে কিনতে পারেন, কিন্তু পরবর্তীতে এই আলুর দাম এক লাফে 60-70-80 এমনকি অনেক সময় 100 পর্যন্ত উঠে যায়। এই যে আলুর দামটা 70-80 টাকা হয়ে গেল, অর্থাৎ সাধারণ ভোক্তা যারা তারা তো 70-80 টাকা কেজি ধরে কিনছেন, এই টাকার সামান্য একটা অংশ কি উৎপাদনকারী কৃষকরা পান? উৎপাদনকারী কৃষকরা কখনোই তা পান না, বরং মধ্যস্বত্বভোগী যে ফরিয়া মহাজন ব্যবসায়ী আছেন তারা এই সব টাকা খেয়ে ফেলেন। পরিণামে আমাদের কৃষকরা হন বঞ্চিত। একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করে থাকবেন, কৃষি পণ্যের দাম যখন খুব কমে আসে, বিশেষ করে 10-15 টাকা কেজি হয়ে আসে, তখন সাধারণ ভোক্তা হিসেবে আমরা অনেকেই খুশি হয়ে থাকি।
ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ধরনের খুশি হওয়াটা আসলে শুভ নয়। কেননা কৃষি পণ্য উৎপাদন করতে একজন কৃষকের অনেক খরচ আছে এবং এই কৃষি পণ্যের উপর তাদের স্বপ্ন। তারা যখন কৃষি পণ্যের ন্যায্য মূল্য পান না, তখন তারা দারুণভাবে হতাশাগ্রস্ত হন। ফলে পরবর্তীতে তারা আরও ভালোভাবে চাষাবাদ করতে আগ্রহ হারিয়ে ফেলেন। যদিও পরবর্তীতে তাদেরকে চাষ করতে হয়, কেননা পৈতৃক পেশা এবং রুটি রোজগারের যে উৎস সেটা তো আসলে সহজে ছাড়া যায় না। তাই কৃষকের যে স্বপ্ন ন্যায্য মূল্য পাওয়া, সেটা নীরবে নিভৃতে গুমরে কেঁদে মরে। আমরা সাধারণ ভোক্তারা তো অবশ্যই আমাদের সমাজের যারা মুরব্বী এবং রাষ্ট্রের যারা ভাগ্যবিধাতা, তারা কখনোই জানতে পারেন না যে কৃষকেরও কষ্ট আছে, তাদেরও কান্না আছে। তাই আসুন আমরা সচেতন হই, যাতে সুন্দর একটা বাজার ব্যবস্থাপনা তৈরি করা যায়, যেই বাজার ব্যবস্থাপনায় সাধারণ কৃষকরা তো ন্যায্য মূল্য পাবেই, সাধারণ ভোক্তারাও যেন লোকসানের শিকার না হন। অর্থাৎ কৃষক যেটা 15 টাকা দরে বিক্রি করবেন, সেটা সাধারণ ভোক্তাকে যেন 100 টাকা কেজি দরে কিনে খেতে না হয়। সাধারণ ভোক্তা তিনি হচ্ছেন সর্বশেষ ক্রেতা, অর্থাৎ তিনি পণ্যটাকে হজম করে ফেলবেন। তিনি যেন কৃষকের উৎপাদিত পণ্যের যে দাম কৃষক পান, তার থেকে অন্তত 10 থেকে 15 টাকা বেশি দিয়ে কিনেন। তাহলে সেটা হতে পারে সুন্দর একটা ন্যায় বিচার। তাই আসুন আমরা জনমত তৈরি করি, যাতে বাংলার কৃষক সমাজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে পারেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কষ্ট করে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন সব সময়। অনেক ধন্যবাদ।